কন্টেন্ট মনিটাইজেশন যারা পাচ্ছেন না তারা আফসোস করতেছেন যে আমরা এখনো কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না। ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে? এখনো কেন কন্টেন্ট মনিটাইজেশন আমরা পাচ্ছি না, তাই না? কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে বর্তমানে যেটা অবস্থা, বর্তমানে যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদের কিন্তু চ্যানেল ডাউন আছে, তাদের ভিউজ ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন, রিচ ডাউন, সব কিছুই ডাউন। ডাউন যেগুলো পেজ আছে বা প্রোফাইল আছে সেগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই আপ আছে। তার জন্য কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না, মানে ধাপে ধাপে দিচ্ছে। একেবারে মানে গয়রহা দিচ্ছে না, একেবারে মানে কোয়ালিটি যাদের ভালো আছে তাদেরকে দিচ্ছে না। যাদের মানে চ্যানেল ডাউন, যাদের পেজ ডাউন আছে তাদেরকেই আপাতত কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে। তো কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, আপনাদের পেজকে ডাউন করতে হবে। আপনাদের পেজকে যদি ডাউন না করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে অল্প দেরি হবে। পাবেন, সব পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কিন্তু একটু লেট হবে। আর যদি লেট হয় আমি আপনাদেরকে কিন্তু একটা পরামর্শ দিতে যাচ্ছি, যে যদি আপনারা যদি ব্যস্ত হয়ে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন নিতে চান তাহলে আপনাদের পেজকে ডাউন করতে হবে, আপনাদের প্রোফাইলকে ডাউন করতে হবে। আপনাদের প্রোফাইলে বা পেজে ভিডিও আপলোড করা বন্ধ করুন, ভিডিও আপলোড করা বন্ধ করুন, ফটো পাইলে ফটো একটা দুইটা আপলোড করুন। আগে পেজকে ডাউন করুন, ডাউন করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের আশায় আপনারা পেজকে ডাউন করবেন না, আপনাদের লস হবে। কারণ পেজ একটা ডাউন হওয়ার পর সেই পেজকে আবারও গ্রো করতে কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়, খুব কষ্ট হয়। একটা পেজ গ্রো করতে অনেক কষ্ট হয়। সে গ্রো পেজকে যখন ডাউন করবেন আবার গ্রো করতে কিন্তু একটু কষ্ট হবে। তাই কিছুদিন কিছুদিন ধৈর্য ধরুন, ধৈর্যের ফল সবসময় মিঠা হয়। কিছু সময় ধৈর্য ধরুন, ধৈর্য ধরলে আপনারা নিজেই মানে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর লগে লগে ইনকাম শুরু হবে। যারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের কিন্তু কোনো ইনকাম হচ্ছে না, তাদের কোনো ধরনের ইনকাম হচ্ছে না। কারণ মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যে ভিউজ নাই, ভিউজ না থাকার জন্য কিন্তু তারা ইনকাম করতে পারতেছে না। আমি আপনাকে প্রুফ দেখাইতেছি, আমি আমার একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এই পেজেতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এই পেজে দেখুন কতটুকু আর্নিং হয়ে গেছে, দেখুন কতটুকু আর্নিং, মাত্র 0.12 দেখছেন। এটা হলো আর্নিং। আমার এঙ্গেজমেন্ট 271, 28 দিনে ভিউজ হলো 6,200, এতটুকু কিন্তু দেখছেন। আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট আমি করে দিয়েছি। সেট করে দিয়েছি, করে দেওয়ার পরও এখানে যদি ক্লিক করি দেখুন কতটুকু ইনকাম হয়েছে। ফটো, টেক্সট, স্টোরিজ থেকে 1 সেন্ট, 1 সেন্ট হয়েছে। ভিডিওতেও কোনো ইনকাম হয়নি, রিলেও কোনো ইনকাম হয়নি। কারণ আমি এখন আপনাদেরকে ভিউজ দেখাবো। আমার এখানকার ভিউজগুলো দেখুন, ভিউজগুলো দেখলে আপনারা আপনারা হতাশ হয়ে যাবেন যে আমার ভিউজ নাই কেন। দেখছেন 5 ভিউজ, 9 ভিউজ, 8 ভিউজ, 7 ভিউজ, 9 ভিউজ, এগুলো ভিউজ 202, এই একটাতে ভিউজ হচ্ছে, হ্যাঁ, আর 9 ভিউজ দেখছেন। তাহলে এতটুকু ভিউজের মধ্যে কি ইনকাম দিবে বলেন? এতটুকু ভিউজের মধ্যে কোনো ইনকাম পাবেন না। কারণ এই পেজটা আমার একেবারে ডাউন পেজ, একেবারে ডাউন পেজ। এই পেজটা তুলতে অনেক কষ্ট হচ্ছে। প্রায় 1 মাসের মতো হয়ে গেল কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি আমার পেজটিকে গ্রো করতে পারলাম না। তো এখন আসল কথায় যাই। তো ভাই যদি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে 1 নম্বরে পেজকে ডাউন করতে হবে। আর পেজকে ডাউন করা ছাড়াও একটু তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আমি এটা হলো আমার প্রোফাইল। এটাতে কিন্তু আমি কোনো ধরনের এখনও মানে সেট আপ পাইনি, এখনও সেট আপ পাইনি। আমি প্রত্যেক দিনে চেক করে থাকি। এটাতে দেখুন ভিউজও, রিচও আছে, রিচ ভালো আছে, এঙ্গেজমেন্ট কমাইছি, আমার এঙ্গেজমেন্ট কমছে। কিন্তু এখন আমি এটাতে মানে আপাতত দিনে একটা দুইটা করে ফটো দিই, খালি ভিডিও দিই না। আমার এটার যদি ভিডিও চেক করেন ভিডিওতে কতটুকু ভিউজ আছে, এটাতে কি মোটামুটি ধরনের ভিউজ আছে, মোটামুটি ভিউজ আছে আর কি, হ্যাঁ, মোটামুটি ভিউজ আছে। তো এটাতে কোনো ধরনের মানে পাচ্ছি না, হ্যাঁ, ফটোতে ভালো ভিউজ আসতেছে, ফটো ফর ইউতে চলে গেছে, এটাতে কোনো ধরনের মানে সেট আপ পাচ্ছি না। তো সেট আপ না পাওয়ার জন্য কি করতে হবে, এখন আমাকে কি করতে, আমি যা যা করবো আপনারা তা তা করবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য।
প্রথমত এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর যখন করবেন, করার পর নিচে দেখুন 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করিয়ে এখানে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে যখন ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করার পর ভিডিওটি কিন্তু একটু লম্বা হতে পারে, কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু নাহলে কিছু বুঝে আসবে না। এখন আপনাদের কি করতে হবে, কি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটিকে যখন ওপেন করবেন, এখানে সার্চ বারে লিখতে হবে, সার্চ বারে সার্চ করতে হবে, সার্চ বক্সে লিখে যে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন। আমার লেখা আছে, আমি এটাতে ডাইরেক্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন নিচে এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এই প্রথমের ওয়েবসাইটটিতে আমি ক্লিক করলাম। এটা মেটার একটা বেটা ইন্টারেস্ট ফর্ম হবে। দেখুন এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম সিম্পলি ইউর আর্নিং মনিটাইজ মোর কন্টেন্ট। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে কী কী লাগে, এই ফর্মটা ফিল আপ করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, এখানে দেখুন 1 নম্বরে ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার ইমেল অ্যাড্রেস লাগবে। 2 নম্বরে প্রোফাইলের যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যা আছে, আপনি পেজে বা প্রোফাইলে যে প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন চাচ্ছেন সেটার ইউআরএলটা কপি করে নিতে হবে। আর এখানে একটা সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা অ্যাকাউন্ট দিতে হবে, অ্যাকাউন্টের ইউআরএল দিতে হবে। ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, আপনার ইউটিউব হোক, যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার দিতে হবে, ইউআরএল দিতে হবে। তো এখানে প্রথমত আমি যে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা আমি কপি করে আনছি, সেই কপিটা এখানে পেস্ট করে দিয়ে দিলাম ফেসবুকের। তারপরে এখানে একটা ইমেল দিতে হবে। তো যে ফেসবুকের যে ইমেলটা আছে, ফেসবুকে কোন ইমেলটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন না। সেটা যদি আপনারা জানা না থাকে তাহলে কি করবেন, ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে দেখবেন ইমেল পাবেন। অল্প স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ইমেলটা আছে, এখানকার ইমেলটা আপনার সেই জায়গায় দিয়ে দেবেন, সেই ইমেলটা এই জায়গায় দিয়ে দেবেন। হ্যাঁ, ইমেলটা এই জায়গায় দিয়ে দিলেন। এই জায়গায় একটা মানে ইউটিউব অ্যাকাউন্টের ইউআরএল নাই বা ইনস্টাগ্রামের ইউআরএল যে বড় একটা নাই, বা আপনার যদি ইউটিউব অ্যাকাউন্ট না থাকে অন্য একজনের একটা ইউটিউব অ্যাকাউন্টের ইউআরএল দিয়ে দেবেন। যে কোনো লোকের বড় অ্যাকাউন্টগুলো একটা দিয়ে দেবেন। তো আমি আমার নিজস্ব অ্যাকাউন্টের ইউআরএলটা আমি দিয়ে দিব। তো এখানে যখন প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার ভিউ চ্যানেলে ক্লিক করব। তো ভিউ চ্যানেলে ক্লিক করলাম। ভিউ চ্যানেলে ক্লিক করার পর এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর শেয়ার অপশন আছে উপরে, এই শেয়ারে ক্লিক করলাম। তারপর কপি লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কটা কপি করে নিলাম। এইবার আমি ঘুরে যাই, এখানে আসলাম, এখানে আসি, এখানে সেই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কী করবেন, লেটস ডু দিসে ক্লিক করলাম। লেটস ডু দিসে ক্লিক করার পর এটা কিন্তু সাবমিট হয়ে গেল। এখানে দেখুন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো এটা কি করবেন জানেন, এটা আপনি প্রত্যেক দিন একবার করে, রাত্রে হোক দিনে হোক যে কোনো সময় হোক, প্রত্যেক দিনে একবার করে এই ফর্মটা ফিল আপ করে দেবেন। এই ফর্মটা ফিল আপ করে দিলে কি হবে, আপনার এই ফর্ম ফিল আপ করার নোটিফিকেশনটা তাদের কাছে বারবার যাবে। যখন বারবার যাবে, তেনারা কিন্তু ফেসবুক টিম আপনার নোটিফিকেশন কিন্তু আর কয়দিন আর মানে করে দেবেন, ডিজেবল মানে না দেখবেন। হ্যাঁ, ডিক্লাইন করবেন, ডিক্লাইন করেই থাকবো, আপনি দিয়ে থাকবেন, ডিক্লাইন করে থাকবো, আপনি দিয়ে থাকবেন। তারপর আপনি যদি 7 দিন কন্টিনিউ দিতে পারেন, এই ফর্মটা ফিল আপ করে 7 দিন কন্টিনিউ দিতে পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আশা করা যায় 7 দিনের ভিতরে পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার পেজে নতুন হন বা চ্যানেলে নতুন হন, তাহলে পেজ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর ফলো করে পাশে দাঁড়ান। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশনটাকে অন করে রাখুন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।